হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলোয়ার যেটা উনি যুদ্ধে ইউজ করতেন সেটা দেখে আসলাম এই রুমটার মধ্যে। ইনক্রেডিবল। আমি মাত্র মনে হয় আমার জীবনের সবচেয়ে হিস্টোরিক জিনিসগুলা মাত্র দেখলাম পাশের বিল্ডিংটাতে। আর কি দেখছো এটা বলার আগে আর একটু কনটেক্সট দিই অটোমান হিস্ট্রিতে, যাতে এই জিনিসগুলো কিভাবে এখানে আসলে এটা বুঝতে পারেন। তো ইসলাম শুরু হওয়ার পর থেকে ইসলামের কিছু খেলাফত ছিল বা ক্যালিফেট যেটা বলা হয় ইংলিশে, যেটার মানে হচ্ছে যেই রাজত্ব মক্কা এবং মদিনাকে কন্ট্রোল করতো, এরিয়াটাকে কন্ট্রোল করতো, সেই ইসলামিক গভর্নমেন্টের ডিউটি ছিল মক্কা এবং মদিনাকে প্রোটেক্ট করা। আর এই এম্পায়ার যে হেড তাকে বলা হয় ক্যালিফ, বা বাংলায় মনে হয় বলা হয় খলিফা বা কিছু। তো অটোমানরা 1453 সালে তাদের রুল শুরু করে ইস্তানবুল থেকে, কনস্টান্টিনোপলকে হারানোর পরে। আর প্রথম থেকে তারা কিন্তু একটা ইসলামিক এম্পায়ার ছিল। যখন অটোমানরা পাওয়ারে আসে বা ইস্তানবুল টেক ওভার করে, তখনও ইসলামিক ক্যালিফেটটা যেটা ছিল সেটা ছিল হচ্ছে মামলুক ডাইনেস্টির আন্ডারে ইজিপ্টে কায়রোতে বেসড। কিন্তু 1517 সালে অটোমানদের কাছে মামলুকরা একটা বড় যুদ্ধে হারে। তারপর অটোমানরা পুরো ইজিপ্ট কন্ট্রোল করা শুরু করে, ইভেন মিডল ইস্টের ইম্পর্টেন্ট সিটিগুলো কন্ট্রোল করা শুরু করে। তখন ট্রান্সফার হয় একটা মামলুক ক্যালিফেট থেকে অটোমান ক্যালিফেটে। আর ওই সময় থেকে শুরু করে অটোমান ডাইনাস্টির একদম শেষ পর্যন্ত ওয়ার্ল্ড ওয়ার 1 এর পরে অটোমান সুলতান একই সময় ছিল ইসলামের ক্যালিফ। এখন এই ট্রান্সফারশিপটা হওয়ার সময় একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বিলঙ্গিংস পুরানো ক্যালিফেটের কাছে ছিল, সেটা ট্রান্সফার হয়ে অটোমানদের কাছে আসছে এবং সেটাকে ডিরেক্টলি টপ ক্যাপিতে নিয়ে আসা হয়েছে। আর তার সাথে নেক্সট 200-300 বছর ধরে অটোমানরা যখন পাওয়ার আরো বাড়তে থাকে, আরো বেশি এরিয়া কন্ট্রোল করতে থাকে, আরো ইম্পর্টেন্ট বিলঙ্গিংস গুলো এখানে এসে আবার ওনারা সবাই কালেক্ট করে রাখে। তো এখন যেটা আপনারা গিয়ে দেখতে পারেন, আমি গিয়ে দেখতে পারি, এই বিল্ডিংটার ভিতরে গিয়ে দেখবেন হযরত মুসা আলাইহিস সালামের লাঠি বা স্ট্যাফ ওখানে আছে। হযরত ফাতেমা আলাইহিস সালামের কাপড় যেটা উনি পরতো সেটা ওখানে আছে। হযরত দাউদ আলাইহিস সালামের তলোয়ার যেটা উনি ইউজ করতো সেটা ওখানে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের টুপি যেটা উনি পরতেন এই মিউজিয়ামে আছে। সবচেয়ে ইনক্রেডিবল পার্টগুলো বলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে লেখা একটা চিঠি আপনি ওখানে দেখতে পারবেন, সেটা পড়তে পারবেন। উনার দাড়ি ইভেন একটা কেসে সুন্দর করে রাখা আছে। উনি যেই বাটি থেকে পানি খেতেন সেটাও ওখানে আছে, আপনি গিয়ে সামনে গিয়ে দেখতে পারবেন। উনি যে তলোয়ার ইউজ করে যুদ্ধে ফাইট করেছিলেন সেটা ওখানে ডিসপ্লেতে দেওয়া আছে, আপনি গিয়ে দেখতে পারবেন। ইনসেন, ইনক্রেডিবল, মানে কিছু বলার নাই আমার। আপনারা যদি কখনো টার্কিতে আসার চান্স পান তাহলে অবশ্যই এখানে এসে এই জায়গাটি দেখবেন।